মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে জুন 2025-এ আমরা প্রথমেই যে জায়গাটা পাচ্ছি সেটা হচ্ছে কয়েকদিন আগেই মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের একাদশভাবে রাহু তিনি সঞ্চার করেছেন। এর ফলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে বন্ধু বান্ধবদের দ্বারা হতে পারে, কোনো সোশ্যাল নেটওয়ার্কের দ্বারা হতে পারে, আর্থিক দিক থেকে কিন্তু কোনো না কোনো বেনিফিট মেষের জাতক বা জাতিকারা পেতে পারেন। এই মাসটাতে অর্থ উপার্জন যে কোনো উপায়ে কিছুটা হলেও কিন্তু বাড়বে মেষের। এই মাসটাতে বোনাস উপার্জন একটা মেষ এক্সপেক্ট করতে পারেন। নতুন কোনো সোর্স অফ ইনকাম বা আয়ের কোনো নতুন উৎস জুন 2025-এ মেষের তৈরি হওয়ার একটা মস্ত বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। যেহেতু পুরো মাসটাতেই পঞ্চমভাবে কেতু অবস্থান করছেন, তাই প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ভুল বোঝাবুঝির পর্ব মেষকে ফেস করতে হতে পারে জুন 2025-এ। সন্তানদের শরীর স্বাস্থ্য কিন্তু কম বেশি পুরো মাসটাতেই কিছুটা হলেও মানসিক উদ্বেগ মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বৃদ্ধি করতে পারে। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 জুন 2025 মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 জুন 2025 মেষের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন দৈত্যগুরু শুক্র। আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনস্থানে অবস্থান করছেন রবি এবং বুধ একত্রে। আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছেন, তিনি আবার জুন মাসের 7 তারিখের পর আপনাদের পঞ্চমভাবে সঞ্চার করবেন। পুরো মাসটাতেই পঞ্চমভাবে অবস্থান করছেন কেতু, একাদশভাবে রাহু অবস্থান করছেন, শনিদেব পুরো মাসটাতেই আপনাদের দ্বাদশভাবে থাকছেন। তাহলে এই গেল 1 জুন 2025-এ মেষের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান। কি ঘটতে পারে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের না, পুরো মাসটাতেই আপনাদের তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। নতুন কোনো স্থানে ভ্রমণের একটা বড় সম্ভাবনা এই মাসটাতে তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বা চাকরি জীবনেও কিন্তু একাধিক ভ্রমণ জুন 2025-এ মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঘটতে পারে। এই মাসটাতে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ভাই বোনেদের সাথে সম্পর্কের কিছুটা উন্নতি হতে পারে। যারা বিগত মাসগুলোতে ভাই বোনেদের সাথে রিলেশনশিপের জায়গাটাতে একটা অস্বস্তির মধ্যে ছিলেন, এই মাসটাতে কিন্তু দেখবেন ভাই বোনেদের সাথে সম্পর্ক অনেকটাই মধুর হবে। প্রফেশনালি বা পেশাগতভাবে যারা মিডিয়াতে রয়েছেন, যারা লেখালেখি করেন, তারা কিন্তু দেখবেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করেন বা সোশ্যাল প্ল্যাটফর্মে প্রফেশনালি এনগেজড, তারা কিন্তু বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন 2025-এর জুন মাসটাতে। তবে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, যারা ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে রয়েছেন বা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, জুন 2025-এ কিন্তু মনোসংযোগের কিছু ঘাটতি আমরা দেখতে পাবো মেষের ক্ষেত্রে। মানসিক দিক থেকে শিক্ষার প্রতি কিন্তু বেশ কিছুটা অনীহা তৈরি হতে পারে জুন 2025-এ মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। পুরো মাসটাতেই আপনাদের তৃতীয়ভাবে বুধের ঘরে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এবং এই বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দান করছেন কোথায় না, আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে। গুরুস্থানীয় কিছু ব্যক্তিদের দ্বারা হতে পারে, গাইডের দ্বারা হতে পারে, কোচের দ্বারা হতে পারে, বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন। এমন কিছু জায়গায় আপনারা এমন কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন যে জায়গাটাতে দেখবেন আপনাদের গুরুস্থানীয় কোনো ব্যক্তি আপনাদেরকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। এই মাসটাতে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের অহংকার কিছুটা বাড়তে পারে, আর এই অহংকার বৃদ্ধির ফলে বেশ কিছু ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু অকারণে তিক্ততায় পর্যবসিত হতে পারে। তবে চাকরি জীবনে বা কর্মজীবনে উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বাড়বে এবং এই ঘনিষ্ঠতার দ্বারা মেষ বিশেষভাবে লাভবান হবেন। মানসিক দিক থেকে কিন্তু কম বেশি পুরো মাসটাতেই একটা বিভ্রান্তিকর পরিস্থিতি মেষের থাকবে। যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস, কোনো গ্যাজেটস, সেটা মোবাইল ফোন হতে পারে, কোনো ল্যাপটপ হতে পারে, মোট কথা কোনো পার্সোনাল বিলঙ্গিংস চুরি বা খোয়া যেতে পারে জুন 2025-এ মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। যারা কর্মহীন রয়েছে, নতুন কর্মপ্রাপ্তির একাধিক নতুন সুযোগ পেতে পারেন।
পূর্বের তুলনায় স্পিরিচুয়াল হেলথ মেষের অনেকটাই উন্নত হবে। তীর্থ ভ্রমণের সম্ভাবনা কিন্তু জুন 2025-এ মেষের অনেকটাই বাড়বে। যাদের জন্ম ছকে কোনো পথ দুর্ঘটনার যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 7 তারিখের পর অ্যাক্সিডেন্টের পসিবিলিটি অনেকটাই বাড়বে। সুতরাং জন্মকালীন ছকে মঙ্গলের অবস্থান যদি খারাপ হয় বা লগ্নপতির অবস্থান যদি খারাপ হয় তাহলে কিন্তু সেই সমস্ত জাতক বা জাতিকাদের বেশ কিছু সজাগ থাকা উচিত এই মাসটাতে। এই মাসটাতে মেষের জাতক বা জাতিকাদের খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট হতে পারে। এই স্কিল ডেভেলপমেন্ট পড়াশোনার ক্ষেত্রে পেতে পারেন, পেশাগত ক্ষেত্রেও পেতে পারেন। জুন 2025-এ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের কোনো পরীক্ষার কারণে হতে পারে, কোনো ওয়ার্কশপ অ্যাটেন্ড করার জন্য হতে পারে, আবার কোনো ইন্টারভিউয়ের কারণেও হতে পারে। দূরবর্তী স্থানে কিন্তু একটা ভ্রমণের সম্ভাবনা রয়েছে বা দূরবর্তী স্থানে যাওয়ার প্রয়োজনীয়তা কিন্তু তৈরি হতে পারে। যাদের অ্যাটেনশান ডেফিসিয়েন্সি রয়েছে মেষের জাতক বা জাতিকা তাদের কিন্তু জুন 2025-এ অ্যাটেনশান ডেফিসিয়েন্সি বাড়তে পারে। হঠাৎ করে কোনো কিছু ভুলে যাওয়া বা মনে না রাখতে পারার কারণে কোনো অকস্মাৎ সমস্যার মধ্যে মেষ পড়তে পারেন জুন 2025-এ। এই মাসটাতে কিন্তু সামাজিক জীবনে বেশ কিছু উন্নত মানের সম্পর্কে মেষ লিপ্ত হতে পারেন, যে সম্পর্কগুলো দেখবেন আগামী ভবিষ্যতে আপনাদের ভীষণ ভালো বেনিফিট দেবে। যারা বিবাহিত জীবনে রয়েছেন সন্তানদের সাথে নীতিগত বিরোধ কিছুটা হলেও কিন্তু মেষকে মানসিক দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে। একাধিক সন্তান যাদের রয়েছে কনিষ্ঠ সন্তানের আচরণগত পরিবর্তনের কারণে বাড়তে পারে মানসিক উদ্বেগ। পরিচিত মহলের মধ্যে বেশ কিছু মানুষের আসল স্বরূপ চোখের সামনে উন্মোচিত হতে পারে বা তাদের মুখেও খসে যেতে পারে জুন 2025-এ। অর্থনৈতিক দিক থেকে নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু খুব ভালো চিন্তা ভাবনা করে করা উচিত। তবে পূর্বের ইনভেস্টমেন্ট জুন 2025-এ মেষকে কিন্তু ভালো মুনাফা দিতে পারে। এই মাসটাতে বিলাসিতার পিছনে মেষের অর্থ ব্যয় বাড়তে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্তের কারণে অর্থ ক্ষতির মুখে পড়তে পারেন মেষের জাতক বা জাতিকারা। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মেষ রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা জুন 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী জুন 2025-এ নতুন কোনো উদ্যোগ যদি নিতে পারেন বা নতুন কোনো ভেঞ্চার যদি শুরু করতে পারেন সেটা বেশ ভালো ফল দিতে পারে। বিশেষ করে এই উদ্যোগ বা ভেঞ্চার যদি ব্যবসাকে ঘিরে হয়, যদি কোনো ব্যক্তিগত প্রজেক্টকে ঘিরে হয় তাহলে কিন্তু আশাতীত ভালো ফল পেতে পারেন অশ্বিনীর জাতক বা জাতিকারা। হঠাৎ করে বন্ধুমহল থেকে বা সামাজিক দিক থেকে একটা বেশ ভালো শুভ প্রভাব আপনারা ফিল করতে পারবেন এবং এই শুভ প্রভাব কিন্তু অশ্বিনীর আনন্দের কারণ হতে পারে। যারা লাভ লাইফে রয়েছেন অধিক স্বাধীনচেতা মনোভাবের কারণে কিন্তু প্রেম জীবনে কিছুটা হলেও আপনাদের সাফারিং বাড়তে পারে। অশ্বিনী যে সমস্ত জাতক বা জাতিকা লেখালেখি করছেন, যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন, যারা উপস্থাপনার কাজ করেন, যারা অ্যাঙ্কারিং করেন তারা বেশ ভালো বেনিফিট জুন 2025-এ এক্সপেক্ট করতে পারেন। এই প্রফেশনগুলোতে যারা যুক্ত তাদের কিন্তু নেম ফেম রেপুটেশন পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। এই মাসটাতে ফাটকা ইনকামের কিছু সুযোগ অশ্বিনী পাবেন, তবে দীর্ঘস্থায়ী উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে অশ্বিনী থাকতে পারেন। যারা টিচিং প্রফেশনে রয়েছেন অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা ছাত্রছাত্রীদের কাছ থেকে যে ধরনের রেজাল্ট এক্সপেক্ট করছেন সেই রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। দীর্ঘদিন ধরে চলে আসা কোনো সমস্যার সমাধান ভাই বোনেদের হাত ধরে অশ্বিনী পেতে পারেন জুন 2025-এ। যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী তারা যদি মনে করেন এই মাসটাকে আর একটু বেশি এনজয় করবেন তাহলে খুব ভালো হয় যদি কৃষ্ণপক্ষের শনিবার দিন কালো কুকুর বা কাককে কিছু খাবার আপনারা খাওয়াতে পারেন। এতেও কিন্তু জুন 2025-কে অনেক বেশি অশ্বিনী এনজয় করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র ভরণী নতুন কোনো পদক্ষেপ যদি নেন, বিশেষ করে মনের জোরকে কাজে লাগিয়ে যদি কোনো মস্ত বড় পদক্ষেপ নিতে পারেন সেই পদক্ষেপ কিন্তু আপনাদের একটা ভালো ভবিষ্যৎ দিতে পারে। হঠাৎ করে পুরনো প্রেম নষ্ট হয়ে যাওয়া এবং এর পাশাপাশি নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কে
যুক্ত হওয়ার মতন ঘটনা ভরণীর ঘটতে পারে। যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা প্রোডাকশন বিজনেসে রয়েছেন, যারা আর্টওয়ার্কের সাথে যুক্ত ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা, তারা কিন্তু বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন জুন 2025-এ। তবে বন্ধু বা পরিচিত মানুষজনদের দ্বারা কিন্তু প্রতারণার একটা সম্ভাবনা জুন মাসটাতে থাকছে। সন্তানদের মধ্যে একাগ্রতার কিছুটা অভাব ভরণীর তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় বিলাসিতার পিছনে অর্থ ব্যয় বাড়তে পারে। যারা ফ্রিল্যান্সিং করেন, যারা বিদেশি সংস্থার সাথে যুক্ত, তারা কিছু নিউ কানেকশান পেতে পারেন। স্বপ্নের মাধ্যমে ভালো কোনো কিছু ঘটার শুভ সংকেত বা ইঙ্গিত পেতে পারেন ভরণীর জাতক বা জাতিকারা জুন 2025-এ। যারা তন্ত্রশাস্ত্র নিয়ে চর্চা করেন, যারা আধ্যাত্মিকতার চর্চা করেন, তারা কিন্তু নিজেদেরকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যদি জন্ম নক্ষত্র হয় ভরণী। যে কোনো ডকুমেন্ট সাইন করার পূর্বে ভরণীর জাতক বা জাতিকাদের উচিত সেটাকে বারবার খুঁটিয়ে দেখে নেওয়া, না হলে কিন্তু পরবর্তীকালে কোনো জটিল সমস্যার মধ্যে ভরণী পড়তে পারেন। যে সমস্ত ভরণী নক্ষত্রের জাতিকাদের পিসিওএসের প্রবলেম রয়েছে, যাদের থাইরয়েডের প্রবলেম রয়েছে, যাদের হরমোন সংক্রান্ত যে কোনো অসুখ রয়েছে, জুন মাসে কিন্তু সেই অসুখগুলো কিছুটা আপনাদের বেশি ভোগাতে পারে। ভরণীর জাতক বা জাতিকা যারা রয়েছেন, তারা যদি মনে করেন জুন 2025-কে আর একটু প্রমোট করবেন বা বেশি এনজয় করবেন, খুব ভালো হয় যে কোনো শুক্রবারে এক টুকরো সাদা কাপড়ের মধ্যে যে কোনো সেন্টেড অয়েল বা আতর মিশিয়ে মাথার বালিশের নিচে রেখে ঘুমোতে পারেন। এতেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি প্রমোট করতে পারবেন ভরণীর জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, জুন 2025-এ কৃত্তিকার জাতক বা জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে বা সমাজ জীবনে লিডারশিপ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। এই রকম কিছু ঘটনার মুখোমুখি আপনারা হতে পারেন। এই মাসটাতে কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। কৃত্তিকার আত্মবিশ্লেষণের ক্ষমতা কিন্তু জুন মাসে অনেকটাই বাড়ছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কৃত্তিকার অর্থ উপার্জনের কোনো উৎস তৈরি হতে পারে। তবে এই মাসটাতে রাগের কারণে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু প্রবলেমের মধ্যে পড়তে পারেন। এই ক্রোধ বৃদ্ধির কারণে সামান্য বা কোনো ছোটোখাটো কথা একটা বড় সমস্যা ডেকে আনতে পারে কৃত্তিকার জীবনে। যারা যে কোনো ধরনের বিউটি প্রোডাক্ট রিলেটেড বিজনেসের সাথে যুক্ত, যারা কসমেটিক ব্যবসায় রয়েছেন, যারা লাইফস্টাইল ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ব্যবসায় রয়েছেন, জুন 2025 কিন্তু তাদের জন্য অত্যন্ত ভালো একটা মাস বলা যেতে পারে। এই মাসটাতে কৃত্তিকার জাতক বা জাতিকারা দেখবেন গুপ্ত শত্রু নির্বাচন করতে সক্ষম হবেন। দীর্ঘদিন ধরে শত্রুতা করে আপনাদের ক্ষতি করছিল, সেই মানুষগুলোকে নির্বাচন করতে পারবেন গ্রহগত অবস্থানের কারণে। কর্মক্ষেত্রে কিন্তু একাধিক ছোটোখাটো ট্রিপ হতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কৃত্তিকার অনেকটাই বেটার জায়গায় যাবে। যদি অতীতের পেন্ডিং কোনো আইনি ঝুট ঝামেলা থেকে থাকে, তাহলে জুন 2025-এ তার একটা স্থায়ী সমাধান কৃত্তিকা পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, তারা যদি মনে করেন জুন 2025-কে কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো হয় যে কোনো একটা শনিবারে একটা নারকেল মাথার চারিপাশে 7 বার ঘুরিয়ে সেই নারকেলটাকে যদি কোনো প্রবাহমান জলে নিক্ষেপ করে দিতে পারেন, অত্যন্ত ভালো ফল কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুন 2025-এ পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।